আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ইতিমধ্যেই দেখতে পারতেছেন যে ধীরে ধীরে আমাদের বাংলা চলচ্চিত্রের মেগাস্টার প্রবেশ করতেছেন। হুম মানে লোক, এন্ট্রি, সবকিছুই অনেক সোয়াগ। আসলে সত্যি একজন চলচ্চিত্রের খুব ভালো একজন অভিনেতা হলেই হবে না, তার সাথে অনেক একটা আউটলুকের অনেক ব্যাপার স্যাপার আছে। তো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আসলে তার এন্ট্রি লেভেলটা মারাত্মক এন্ট্রি লেভেল হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে অনন্য মামুন গর্বিত নিজেই যে এইরকম একজন ভালো গুণী একজন অভিনেতার সাথে সে কাজ করতে পেরে। হ্যাঁ, আমরা দেখি তারপর কি হয়। Ladies and gentlemen, Shakib Bhai in the house. এই মুভির রিয়েল হিরো অনির্বাণদা প্লিজ। এটাও জানুয়ারি 2026। অনেক ভালো আছি। আপনাদের সঙ্গে আবার দেখা হয়ে গেল, এখন আরো ভালো লাগছে। ভাইয়া এসকে মুভিদের সঙ্গে অনেকগুলো বছর হলো আপনার কাজ, এবছরটা কতটা স্পেশাল? ওভারঅল এই বছরটা আমার কাছে অনেক বেশি স্পেশাল, বিকজ এই বছরে আপনারা জানেন যে অনেক সুন্দর সুন্দর ছবি এসেছে। স্পেশালি দুই বাংলার একসাথে নিয়ে দুটো ছবি রিলিজ হতে যাচ্ছে। তুফান রিলিজ হয়েছে, এখন দরদ রিলিজ হচ্ছে। সব মিলিয়ে খুব ভালো যাচ্ছে। আর এসকে মুভিজের সাথে আমার পথ চলা তো অনেক বছর আগে থেকেই, সকলেই আপনারা জানেন, এবং চমৎকার একটা সম্পর্ক আছে আমাদের, ফ্যামিলি একটা বন্ডিং আছে। ধানুক আঙ্কেল, হিমাংশু, দ্যাট সেন্স যখন ধানুক আঙ্কেল বা হিমাংশু বলল যে এত চমৎকার একটা প্রোগ্রামের আয়োজন করেছে, আসতে হবে। তোমরা নিশ্চয়ই জানো যে আমি আমার নেক্সট ফিল্ম বরবাদের শুটিং করছি মুম্বাইতে। তো সেখান থেকে আজ আসা, শুধুমাত্র আজকের এই গেট টুগেদারের জন্য, আজকের এই চমৎকার আয়োজন, এই চমৎকার প্রোগ্রামের জন্য আমার খুবই ভালো লাগছে। আর এসকে মুভির সাথে যে ধরনের রিলেশন আমার আছে, আমি সবসময় এসকে মুভিজকে ওন করি। এটা আমার ভালো লাগার একটা জায়গা, আমার নিজের ঘর মনে হয়। ভাইয়া এবার এখন যে আমাদের সিনেমা, প্রত্যেক সিনেমায় টুকটাক এরকম হতেই থাকে, কখনো চোখে লাগে, কখনো পায়। এর মধ্যে দিয়ে কাজটা করতে তুফান তুলেছিল, দরদ কত মনে দরদ দিতে পারবে বলে? দরদ স্পেশাল একটা কথা বলে রাখি যে দরদ কিছুক্ষণ আগে গানটা রিলিজ হয়েছে এবং 1 ঘন্টার মধ্যে গান ইউটিউব ট্রেন্ডিং এ চলে এসেছে। মানুষ এত ভালোবাসছে। এবং স্পেশাল একটা কথা বলতে চাই যে আমি আসলে কি বলবো, আমি এক সময় আমার নিজের কাছে অনেক রাগ হতো মামুনের প্রতি, যে ওফ কেন আসছে না, আচ্ছা এতবার ডিক্লেয়ার তারপরে কেন দিতে পারছে না। সত্যি বলতে যে মামুন অনেক ট্রাই করেছে, অনেক চেষ্টা করেছে ভালো একটা প্ল্যাটফর্মে, ভালো জায়গায় ভালো কিছু করতে, এবং ফাইনালি তো গান রিলিজ হয়েছে। একটা গান নিয়ে, একটা সিনেমার গান নিয়ে বা একটা সিনেমার